আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম এই সেট করা দেখেছিলাম। আহ এখন আমরা দেখবো কিভাবে ক্লাস টেস্ট করে। ক্লাস টেস্ট কি দেখবো, দেখেন আমার এখানে কিছু ক্লাস তৈরি করা আছে। কিছু ক্লাস তৈরি করা আছে। তো মেবি এটা উপরের ফ্লোরটায় আছে। এই যে দেখেন, এই যে কেবলটার মাঝখান দিয়ে ক্লাস গেছে, ডাক গেছে, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, তো এই জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে ক্লাস ডিটেকটিভ এই অপশনটা অন করতে হবে। এই চলে আসছে এখানে। এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে অ্যাড টেস্ট। অ্যাড টেস্ট দেবো আমরা। ক্লাস টেস্ট করবো, এই যে সেট করছি এই সেটের মধ্য থেকে। হ্যাঁ, তো প্রথম আমরা ক্লাস টেস্ট করবো এইচ ব্যাক ভার্সেস এইচ ব্যাক। তাহলে আমি এখানে এটাকে রিনেম করতে হবে। রিনেম করবো এইচ ব্যাক ভার্সেস এইচ ব্যাক। এখানে আসার পরে দুইটা অপশন, সিলেকশন এ, সিলেকশন বি। তাহলে আমি প্রথম হলো সেটে নেব। সেট, এই হলো সেট। তাহলে আমি এখানে যে সেটটা, এই সেটটাই এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি এইচ ব্যাক সিলেক্ট দিব, এবং এখানেও আমি এইচ ব্যাক, কারণ আমি এখানে এইচ ব্যাক ভার্সেস এইচ ব্যাক করতেছি। এই জায়গাটায় একটা ব্যাপার, সেটা হলো টলারেন্স কত রাখবো, অর্থাৎ আমি কত মিলিমিটার পর্যন্ত একটার সাথে আর একটা গেলে আমার ক্লাস দেখাবে না। এখানে আছে 0.001 মিটার। ব্যাটসম্যান এটা কত হয় একটু হিসাব করি। 0.001 ইন্টু 1000, 1 মিলিমিটার পর্যন্ত এখানে অ্যাসাইন করা আছে। আপনারা যদি চান এখানে 5 মিলিমিটার দিতে, সেটাও দিতে পারবেন। যদি চান জিরো দিতে, জিরো। আমরা জিরো দিয়ে করতেছি আপাতত। হ্যাঁ, এটা দেওয়ার পর রান টেস্ট। দেখেন এখানে 937টা ক্লাস আছে। ঠিক আছে, বাট বাস্তব কথা হইলো এই 937টা ক্লাসই এখানে হয়তোবা অল্প কয়েকটা থাকতে পারে, বাট ম্যাক্সিমামই আপনার ফলস ক্লাস। এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন দেখেন এখানে যেটা হয়েছে, আমার এই ডাকটা থেকে আমি একটা ডাক বের করছি, এটা তো ক্লাস না, কিন্তু তারপরেও কিন্তু একটা ক্লাস এখানে চলে আসছে। তো এইগুলো নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, তারপরে ম্যাক্সিমামই এমন, ম্যাক্সিমাম এমন। ঠিক আছে, তো আচ্ছা, এর পরেরটায় যাই। এর পরেরটা আমি আবার ক্লাস দিলাম। এটা আমি দেব, এখানে রিনেম করে নিচ্ছি এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যাল। তাহলে আমাকে সেট সিলেক্ট করতে হবে। সেট, এই এইচভ্যাক দেন ইলেকট্রিক্যাল সিলেক্ট করলাম, রান দিলাম। দেখেন এখানে কয়টা আসছে, এখানেও বেশ কিছু ক্লাস আসছে। টোটাল 65টা ক্লাস আসছে এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যালে। ওকে, আচ্ছা, আর একটা আছে আমার ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রিক্যাল। সো আমি আর একটা ক্লাস নেব, ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রিক্যাল। তাহলে এখান থেকে আমি সেট সিলেক্ট করলাম। সেট ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল রান টেস্ট। এখানেও বেশ কয়েকটা ক্লাস আসছে। আচ্ছা, এখন আমি এগুলোকে এক্সপোর্ট দেবো, রাইট? ধরেন এইটাকে আমি এক্সপোর্ট দেবো। প্রথমে এখানে আসার পরে আমাকে রিপোর্টে যেতে হবে। রিপোর্টে যাওয়ার পর এখানে এইচটিএমএল সিলেক্ট করে দেবেন। এইচটিএমএল সিলেক্ট করে এগুলো যা আছে তাই থাকুক। এক্সপোর্ট, এক্সপোর্টটা দিবেন। এটা আমরা করতেছি 16তম ক্লাস। এখানে আপনারা একটা ফোল্ডার করবেন, ধরেন ক্লাস টেস্ট। ওকে, এটার মধ্যে এইচব্যাক ভার্সেস এইচব্যাকটা রাখলাম। ক্লাস টেস্টটা এক্সপোর্ট হচ্ছে। তারপর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রিক্যাল গুলো রিপোর্ট সেম ভাবে আমি এক্সপোর্ট দেবো।
এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যাল, দেন হলো ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রিক্যাল, এটাও আমি এক্সপোর্ট দিলাম। এখন আমি যদি আপনাদের ফোল্ডারটা যাই, আচ্ছা অ্যাপিয়ারেন্স প্রোফাইলটা হয়ে গেছে, আমরা যখন তৈরি করছি তখন অটোমেটিক এখানে হয়ে গেছে, কিন্তু এটা এই যে এখানে চলে আসছে, এটা কাজটা একটু পরে দেখবো। আমি এটাকে নিয়ে যাই আমাদের ফোল্ডারের মধ্যে, ক্লাস 15 ক্লাস 16 এর মধ্যে আমরা নিয়ে যাই, পরে আমরা এটা দেখবো। ওকে, তাহলে এখন দেখেন এটা হয়ে গেল। এখন আমরা সেই ক্লাস টেস্টের ফাইলটা অন করি। 17 এক্সারসাইজ ফাইল ক্লাস টেস্ট, এটা যেমন প্রথম এইচব্যাক ভার্সেস এইচব্যাক, এটা আমি এখান থেকে ওপেন করব। এখানে আসছে কি দেখেন, টোটাল ক্লাস আছে 937, নিউ আছে 936, একটি বল। আপনার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো আপনার ক্লাস তো হবে দুইটা এলিমেন্টের মধ্যে, সো আইটেম 1 আইটেম 2। এখন আমরা কিভাবে খুঁজবো, দেখেন এখানে একটা এই যে এলিমেন্ট আইডি আছে, আমরা এটা কপি করলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, এইগুলো আমার এমইপি। এখানে ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে গিয়ে সার্চ আইডিতে এটা আইডি দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। সো এটা দেওয়ার পরে আপনি যে বক্সটা দিবেন সিলেক্ট বক্স, এখানে আসলো। হ্যাঁ, এখানে আসার পরে তারপরে আমরা আরো একটা আইডি আছে না, এই আইডিটাও দেখি। আবার এখান থেকে এখানে যান, সার্চ আইডি, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ক্লাস না, এভাবেই হবে নর্মালি। তাহলে আপনাকে কি করতে হবে, এই নেভিসরকে যাবেন, সরি ক্লাস যেটি ক্লোজ হয়ে গেছে, এখানে যাবেন, এইচব্যাক ভার্সেস এইচব্যাক রেজাল্ট, এটা ছিল অন, ঠিক আছে, এই যে অন। তাহলে এইটা এখানে আপনি দিয়ে দিবেন অ্যাপ্রুভড, যে এটা কিছু করার নাই। এরকম করে এখন যতগুলো আছে এটা সেম অ্যাপ্রুভ। ক্লাস 3 সরি ক্লাস 2 অ্যাপ্রুভ, দেন ক্লাস 3 অ্যাপ্রুভ। এইভাবে প্রত্যেকটা যাবেন, যেগুলো এরকম আছে সবগুলো অ্যাপ্রুভ করে দিবেন। আরো ভালো হয় আপনি যেটা করবেন, এভাবে সিলেক্ট করে দেখতে দেখতে যান, দেখবেন একই রকম যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে একসাথে অ্যাপ্রুভ করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে টোটাল ক্লাসের ইটা কমে যাবে, যে টোটাল কয়টা আছে আমার, এই যে উপরে এখানে অলরেডি আমার 14টা অ্যাপ্রুভ করে দিছি, তার নিউ আছে 922টা। এইভাবে দেখে 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 এরকম করতে হবে। তো আমি এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যালের মধ্যে যাই, দেখেন এটা একটা ক্লাস দেখাইছে এবং এটা একটা রিয়েল ক্লাস, ঠিক আছে। এটা একটা রিয়েল ক্লাস এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যালের। এটা কোথায় সেটা খুলতে হবে আমাকে। তাহলে আমি আবার সেই ফাইলে যাই, আমার ক্লাস টেস্ট এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যাল, এই যে এইটা এখানে পিকচারটাও আসতেছে, এবং আপনার এই ফোল্ডারের মধ্যেও এইচভ্যাক ভার্সেস ইলেকট্রিক্যাল, এখানেও ওই পিকচার গুলো আছে কোথায় কোথায় ক্লাস আছে। তো আমি ধরেন এই এটা ওপেন করলাম, এখানে এসে প্রথম এটা নিলাম, এটা নিয়ে আবার রিভিতে যাব, রিভিতে গিয়ে আমি এই সার্চ আইডিতে দিলাম। ওকে, দেখেন এই যে ক্লাসটা হলো এইটা, এখানে বেশ অনেকটা ক্লাস আসছে, ঠিক আছে। তো আপনারা এখন যেটা করবেন, এটাকে ধরেন আপনারা ডাউন করে নেবেন বা আপ করে নেবেন, যেন এখানে কোনো ক্লাস না থাকে, ঠিক আছে। যেমন ধরেন এই পুরো ক্যাবলটের সিস্টেমটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে এখানে আপ করে নেই, তাহলে কিন্তু আমার অনেকগুলো ক্লাস এখনই নাই হয়ে যাবে। তো যেটা আপনার এখান থেকে ধরেন হইলো, এই 1 নম্বরটা হলো, এটাকে এখান থেকে দিয়ে দিবেন রিজলভ। 2 নম্বরটা ধরেন ক্লাস সলভ হয়ে গেল, এটাও হয়ে যাবে রিজলভ। 3 নম্বরটাও ক্লাস সলভ হয়ে গেল, এটা হচ্ছে রিজলভ। এইভাবে করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে যে আমার টোটাল এতগুলো ক্লাস ছিল,
এই পর্যায়ে এখন এই কয়দিন পরে আমি এইগুলো ক্লাস সলভ করে আমি এই কয়টা কাজ করছি, ঠিক আছে? তো এইভাবে করার পরে আপনাকে একটা ধরেন স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে আপনার যে বস তাকে পাঠিয়ে দিলেন যে স্যার এই হলো আমাদের বর্তমান মডেলের ক্লাসের অবস্থা, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি নেভিসফটের ক্লাস ডিটেকশনের কাজ। মোটামুটি আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমাদের মোটামুটি কোর্স শেষ এই ভিডিওর মাধ্যমে। আমরা যেভাবে ক্লাস করতেছিলাম ওইভাবে ক্লাস করবো এবং আপনাদের কোশ্চেন গুলার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যে কোনো প্রবলেমে গ্রুপে মেসেজ দিবেন, অল টাইম সলিউশন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।